সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলোই জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। এক বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বৃদ্ধ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। চরিত্রহীন নারী চেনার 6টি উপায়। 1. লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। 2. চোখের ইশারায় কথা বলে, পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভেতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ, এই রকম মেয়ে থেকে সাবধান থাকবে। চোখের ইশারায় আপনার সর্বোচ্চ লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে। 3. বারবার দেখা করতে চায় এবং সে দেখা একান্তে নির্জনে করতে চায়। 4. ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে, যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে। 5. অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে। 6. যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথম হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে।